ঈদ ঘনিয়ে আসায় নৌপথে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। এ নিয়ে আরো জানাতে রাজধানী সদরঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মাঝার ইমন। ইমন, রাতে কি পরিমাণ লঞ্চ ছেড়ে যাবে এবং লঞ্চগুলো কি আসলে অতিরিক্ত যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছে কিনা একটু বিস্তারিত জানাবেন। শেষের কথাটি দিয়ে যদি শুরু করতে চাই, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের যে বিষয়টি সবসময় চলে আসতো, তবে পদ্মা সেতু হওয়ার পর থেকে এই রুটে যেহেতু যাত্রীর সংখ্যা অনেকটাই কমে গিয়েছে, ঈদ আসলে এই সদরঘাটে যাত্রীদের চাপ দেখা যায়। সেই তুলনায় অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের বিষয়টি আমাদের চোখে পড়েনি। সে কর্তৃপক্ষ যেটি বলছে, তারা যারা অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের বিষয়টি খুব ভালোভাবেই দেখছে, এরকম যদি কোনো দেখে ব্যবস্থা নিবে। আর এই মুহূর্তে সদরঘাট থেকে 67টি লঞ্চ দেশের দক্ষিণাঞ্চলে ছেড়ে গিয়েছে যাত্রী সহকারে। কর্তৃপক্ষ যেটি বলছে যে তাদের টার্গেট রয়েছে 90 থেকে 95টি লঞ্চ ছেড়ে যাবে রাত 12টার পর্যন্ত। আর আমি যদি একটু বলে রাখতে চাই যে দেশের দক্ষিণাঞ্চলের কথা যদি বলতে চাই, এখানে আর বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী এই সমস্ত অঞ্চলের মানুষ খুব কমই রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে ভোলার যেই সমস্ত অঞ্চলগুলো রয়েছে, লালমোহন থেকে শুরু করে অর্থাৎ ভোলা, এবং আমরা দেখেছি এই সমস্ত অঞ্চলের যাত্রী বেশি, অর্থাৎ যে সমস্ত অঞ্চলে সরাসরি এখনও সড়ক যোগাযোগের যে বিষয়টি রয়েছে সেটি নিশ্চিত হয়নি। আর এখনকার চিত্র যেটি দেখাচ্ছে আমরা, যে সমস্ত লঞ্চগুলো এখনও ঘাটে রয়েছে সেটি রাত 9টা, 10টা, 12টা অর্থাৎ প্রতিটি পর্যায়ক্রমে ছাড়বে। এখনও আমরা যে বরিশালের লঞ্চগুলো দেখাচ্ছি, যেটি পারাবত রয়েছে, শুভরাজ রয়েছে, এই সমস্ত লঞ্চগুলো মূলত বরিশালে যাবে। এই সমস্ত লঞ্চে আমরা যাত্রী সমাগম খুবই কম দেখেছি, যেটি সাধারণত ঈদ থাকলে আমরা যেটি দেখছি পদ্মা সেতু উদ্বোধন হওয়ার আগে যেভাবে চাপ ছিল সেই চাপ নেই বললেই চলে। আর নিরাপত্তার কথা একটু বলে রাখতে চাই, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি আমরা দেখেছি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে, র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্ট বাহিনীগুলোর তদারকি আমরা দেখেছি। তাদের যে অস্থায়ী ক্যাম্প এখানে বসানো হয়েছে, সেখান থেকে আমরা দেখেছি যে সিসি ক্যামেরার মাধ্যমে তদারকি করছে। পাশাপাশি তারা এসে প্রতিটি পন্টুনে তারা হেঁটে হেঁটে তারা দেখছেন, তদারকি করছেন। পাশাপাশি বিআইডব্লিউটি এর ট্রাফিক বিভাগকেও আমরা দেখেছি তাদের তৎপরতা দেখেছি। তারা প্রতিটি লঞ্চের সামনে যাচ্ছে এবং প্রতিটি লঞ্চে তারা নিশ্চিত করছে যে যাত্রীরা নিরাপদে উঠতে পারছেন কিনা, সব বিষয়টি তারা দেখভাল করছেন। এবং আমরা দেখেছি যে কয়েক লঞ্চ মালিককে আমরা জরিমানা করতেও দেখেছি, যে সমস্ত লঞ্চে ওঠার ক্ষেত্রে যে সমস্ত নিয়ম কানুন মানার কথা সেই যারা না মানছে তাদের আমরা জরিমানাও করতে দেখেছি। এক কথায় যদি বলতে চাই, এবারের ঈদ যাত্রায় সদরঘাটের যে চিত্র, ঘরমুখী মানুষের সেই ভিড় রয়েছে, তবে তুলনামূলক ভিড় বরিশাল অঞ্চলের কিছুটা কম থাকলেও ভোলার যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলে আমরা যাত্রীদের সমাগম দেখতে পেয়েছি। আর এই মুহূর্তে সদরঘাট থেকে এখন পর্যন্ত 67টি লঞ্চ ছেড়ে গিয়েছে। আর কর্তৃপক্ষ যেটি বলছে, তাদের টার্গেট রয়েছে 90 থেকে 95টি লঞ্চ আজকে ছেড়ে যাবে। তো এই ছিল রাজধানীর সদরঘাট থেকে আমার কাছে সবশেষ।